আজ আপনাদের কুষ্টিয়া ভ্রমণের 7টি দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। কুষ্টিয়ায় যে সকল দর্শনীয় জায়গা রয়েছে সেগুলি আপনারা ঘুরে দেখব। প্রথমে দেখাচ্ছি আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেল দিশা ইন্টারন্যাশনাল। হোটেল দিশা ইন্টারন্যাশনাল কুষ্টিয়া শহরের সদরে উপজেলা মোড়ে এই হোটেলটি অবস্থিত। খুবই মানসম্মত, পরিবার পরিজন নিয়ে বেড়ানোর মতো সুন্দর একটি জায়গা। ইনবক্সে এই হোটেলের নাম এবং ঠিকানা দেওয়া থাকবে। তাছাড়া কুষ্টিয়া শহরে পৌঁছে যে কোনো রিক্সা বা অটোকে বললে হবে উপজেলা মোড় দিশা ইন্টারন্যাশনাল বেড়াতে যাব। আমরা আমাদের জার্নিটি শুরু করেছিলাম হোটেল দিশা ইন্টারন্যাশনাল থেকে। তারপর আমরা বেড়াতে যাই রবীন্দ্র কুঠিবাড়িতে। রবীন্দ্র কুঠিবাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়ি, যেটি সংক্ষেপে শিলাইদহ কুঠিবাড়ি। দেখছেন সেই কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। ভিডিওতে আপনারা সেই বাড়ি দেখছেন। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে প্রায় 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। এই কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে এবং এটি খুবই সুন্দর একটি জায়গা। আপনারা ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন ব্যবহার সামগ্রী দেখছেন তার ব্যবহৃত পালকি। এটা বাহিরের অংশ। 1807 সালে রামলোচন ঠাকুরের উইলসূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতে থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরানো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ায় আশঙ্কা দেখা দিলে এই পুরানো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সালের মধ্যে 1 দশকের বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করছেন বা করেছেন। দেখছেন সেই কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি স্পিড বোট, যেটি দোতলায় বারান্দা রয়েছে। দোতলার বারান্দা থেকে আমরা ভিউ দেখাচ্ছি আপনাদের। প্রাচীর দিয়ে ঘেরা এই বাড়িটি। দেখছেন সেই দৃষ্টিনন্দন স্থাপনা। ইঞ্জিন চালিত স্পোর্ট বোট চপলা, এই চপলাতে করে তিনি ঘুরে বেড়াতেন বিভিন্ন সময়। আমরা মূলত দ্বিতীয় তলার বিভিন্ন অংশ দেখছি। তার ব্যবহৃত খাট দেখছেন। গ্যালারিতে তার সময়ের এবং তার আত্মীয় স্বজনের বিভিন্ন ছবি রয়েছে এবং এই খাটে তিনি শুয়ে থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ বেরিয়ে আমরা ফেরার পথে মীর মোশাররফ, যিনি বিষাদসিন্ধু উপন্যাস লিখেছিলেন, সেই প্রখ্যাত ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেনের বাড়িতে গিয়েছিলাম। মীর মোশাররফ হোসেনের বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হতে ফেরার পথে শহরের খুবই কাছে। মূলত মীর মোশাররফ হোসেন জমিদার ছিলেন, তার বাবা জমিদার ছিলেন এবং তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তার এই বসত ভিটেতে তার এই জাদুঘর এবং এখানে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে। আপনারা ভিডিওতে দেখছেন মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত আরাম কেদারা এবং এই মিউজিয়ামে তার ব্যবহৃত আলমিরা, তার সময়ের আম গাছের গুঁড়ি এবং বিভিন্ন ছবি এবং আরও অনেক সামগ্রী দিয়ে এটি সাজিয়েছেন। মীর মোশাররফের বাড়ি দেখার পর আমরা তারপর যাই ঝাউদিয়া শাহী মসজিদ দেখতে। ঝাউদিয়া শাহী মসজিদ কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জেলা সদরের ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে গ্রামের নাম অনুসারে এই মসজিদটির নাম রাখা হয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ।
এটি প্রায় 500 বছরের পুরনো মসজিদ। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে। প্রতি শুক্রবার এখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আসে। এই জন্য প্রতি শুক্রবারে এখানে কর্তৃপক্ষ মেলার আয়োজন করে। আপনারা ভিডিওতে ঝাউদিয়া শাহী মসজিদ দেখছেন এবং পাশেই মেলা বসেছে। ঝাউদিয়া মসজিদ সম্পর্কে স্থানীয়দের মধ্যে অনেকে কিংবদন্তি প্রচলিত, তবে এর সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না। জনশ্রুতি অনুসারে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা তৈরি করেন ও তিনি এই সময়ে মসজিদটি নির্মাণ করেন। তবে প্রচলিত বিশ্বাস অনুসারে এটাও মনে করা হয় যে মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়েছে। দর্শক দেখছেন লালনের আখড়া। লালন 17 অক্টোবর 1774 সালের 17 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1890 সালে। ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, একজন বাঙালি যিনি ফকির লালন, লালন শাহী, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক, ফকির, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই লালনের আখড়া কুষ্টিয়া সদরে অবস্থিত। আপনারা সময় পেলেই আখড়ায় যাবেন, দেখবেন। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আবার নিয়ে যাচ্ছি র্যানউইক বাঁধে, যেটি সদরে অবস্থিত। কুষ্টিয়া শহরে পৌরসভার পাশে এই র্যানউইক বাঁধ। এই র্যানউইক বাঁধ মূলত গড়াই নদীর তীরে অবস্থিত। পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য সুন্দর একটি জায়গা। এখানে পিকনিক করা যায়, ঘুরে বেড়ানো যায় এবং বাচ্চাদের জন্য খেলার সুন্দর জায়গা রয়েছে। বিশাল মাঠ আর পাশে বিশাল গড়াই নদী, স্বচ্ছ পানি, কাক চক্ষু জলের মতো স্বচ্ছ। দেখছেন র্যানউইক বাঁধ। র্যানউইক বাঁধ পৌরসভার পাশে অবস্থিত। কুষ্টিয়ার পৌরসভাটিও অনেক প্রাচীন। এটি ব্রিটিশ আমলে নির্মিত। সুযোগ পেলে অবশ্যই দেখবেন। আপনারা ভিডিওতে গড়াই নদী দেখছেন। গড়াই নদী খুবই সুন্দর একটি নদী এবং এটি র্যানউইক বাঁধ থেকে সুন্দর দেখা যায়। প্রতিদিন প্রচুর দেশীয় এবং স্থানীয় পর্যটকরা এখানে বেড়াতে আসে। র্যানউইক বাঁধে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট 30 টাকা করে টিকিট। আপনারা কুষ্টিয়া বেড়াতে গেলে একদিনেই অনেক জায়গা ঘুরে বেড়াতে পারবেন, অনেক জায়গা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যাগর হাউসে। দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যাগর হাউস। এটি শহরের মধ্যে অবস্থিত। কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের খুব নিকটে এই ট্যাগর হাউস। 1895 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন। তিনি ও তার 2 ভাগ্নে সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথ এর সহায়তায় শিলাইদহে ট্যাগর অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন। যৌথ মূলধনী ব্যবসা। ভুসিমাল ও পাটের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন ট্যাগর অ্যান্ড কোম্পানি। সে বছরই ব্যবসায়িক সুবিধার্থে ট্যাগর অ্যান্ড কোম্পানি শিলাইদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তরিত করেন। কোম্পানি দেখাশোনার জন্য কবি শহরের মিলপাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করেন। বর্তমানে এই ভবনটি ট্যাগর লজ নামে পরিচিত।